কিছুদিন পর পর ফেসবুক খুললেই লায়লা মামুনের মারামারি ঝগড়া বিবাদ সহ নানা রঙ্গ তামাশা আমাদের চোখে পড়ে। কিন্তু সবথেকে আশ্চর্যের বিষয় হলো সেই ভিডিওগুলো আমরা খুব উপভোগ করে দেখি। এই তো গেল মামুন লালের কাহিনী। স্ক্রিনে দেখানো এই উপস্থাপিকা তো আবার তার অনুষ্ঠানে টিকটকারদেরকে নিয়ে এসে বিভিন্ন শশা বেগুন সম্পর্কে জানতে চাই। আমি একটু সভ্য ভাষা বললাম, সে মূলত কি জানতে চাই আপনারা দেখে নিন। শশা বাবা, আর একটা সবজি আছে, কলা। এদের কোন কাজটা পেছন থেকে সামনে করলে বেশি খুশি হয়? এইগুলো দেখার পরে আপনাদের মনে একটি প্রশ্ন আসতে পারে যে আমি কেন বাংলাদেশের প্রেক্ষাপটে সব থেকে নিচু মানুষদেরকে নিয়ে কথা বলছি। সেটার উত্তর না হয় আপনারা একটু পরে বুঝতে পারবেন, কিন্তু তার আগে আপনারা আমার একটি ছোট্ট প্রশ্নের উত্তর দিন। যেখানে আমাদের একটি 1 ঘন্টার অনলাইন ক্লাস করতে সময় লেগে যায় প্রায় 4 থেকে 5 ঘন্টা, সেখানে মামুন লায়লার ঝগড়ার ভিডিও যদি 2 থেকে 3 ঘন্টাও হতো, তাও হয়তো আমরা খুব উপভোগ করে দেখতাম। এখন প্রশ্ন হচ্ছে, কেন একটি 1 ঘন্টার গুরুত্বপূর্ণ অনলাইন ক্লাস করতে 4 থেকে 5 ঘন্টা লেগে যায়? কেন আমরা অকারণে বারবার সোশ্যাল মিডিয়া চালাই এবং স্ক্রল করি? আবার কেনই বা আমরা নেগেটিভ ভিডিওগুলো এত মনোযোগ সহকারে দেখি? তারই উত্তর খুঁজে বের করার চেষ্টা করব আজকের এই ভিডিওতে। এছাড়াও চেষ্টা করব বাংলা মিডিয়ার নোংরামিগুলো আপনাদের সামনে তুলে ধরার জন্য। সাল 2015। আজ থেকে প্রায় 10 বছর আগেও আমাদের জেনারেশন হয়তো ফেসবুকের গভীরতা সম্পর্কে তেমন জানতো না। সে সময় আমাদের দিন কাটতো টিভিতে ডোরেমন, টম অ্যান্ড জেরি, চাঁদের বুড়ি, ম্যাজিক ম্যান সহ বিভিন্ন কার্টুন দেখে। আমার এখনো মনে পড়ে প্রাইমারি স্কুলে পড়াকালীন সময়ে রবিবারে ছুটি পেলে খুশিতে মাতোয়ারা হয়ে উঠতাম যে বাটুল দি গ্রেট, চাঁদের বুড়ি, ম্যাজিক ম্যান, গোপাল ভাঁড় সহ আরও বিভিন্ন কার্টুন দেখতে পারবো বলে। সে সময় বিকেল হলে ব্যস্ত হয়ে পড়তাম যে বন্ধুদের সাথে মাঠে খেলতে যাব। কিন্তু আজকের দিনে শৈশবের দিনগুলো কাটা ঠিক অন্যরকম ভাবে। মোবাইলের স্ক্রিনের দিকে তাকিয়ে থাকতে থাকতে আজকে বেশিরভাগ শিশুই ভুগছে চোখের সমস্যাতে। শিশুদেরই বা কি বলবো, বর্তমানে শহরে বিল্ডিং এর কারণে খেলার মাঠ খুঁজে পাওয়া দুষ্কর বিষয়। আসলে মূল সমস্যাটা এখানে না। অনলাইন শিক্ষা ব্যবস্থার যুগে শিশুদের মোবাইল দিলে ফেসবুকে মামুন লায়লার মতো অশ্লীল মানুষদের কন্টেন্ট অল্প বয়সেই তাদেরকে অশালীন বানিয়ে দেয়। কিন্তু ফেসবুক কিভাবে শিশুদেরকে অশালীন বানায়, চলুন তার একটি ছোট্ট নমুনা দেখে আসি। হচ্ছে গানের লাইনসের মধ্যে, তো গানগুলো শুনলে এভরি টাইম মনে হয় যে কোথাও না কোথাও নিজের সাথে। আপনারা যে মেয়েটিকে দেখতে পেলেন এর নাম হলো মুমতাহিনা। এই মেয়ে সম্পর্কে আমি বেশি কিছু বলবো না, শুধু এতটুকুই বলবো যে এই মেয়ে নোংরামির সর্বোচ্চ লেভেল পার করে ফেলেছে। বাংলা মিডিয়ামে যেহেতু কথা বললাম, সেহেতু বলতেই হয় একটি ঘটনার কথা। আপনারা প্রায় প্রত্যেকে জানেন যে রিসেন্টলি আমাদের বাংলাদেশে সেলিব্রিটিদের ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। কিন্তু এই ক্রিকেট ম্যাচকে কেন্দ্র করে প্রত্যেকটি অভিনেত্রী নিজেদেরকে যেভাবে উপস্থাপন করেছে তা শুধুই শরীরকে শো অফ করানো। এটা তো আমার মুখের কথা, সেখানে উপস্থিত এক অভিনেত্রী তো বলে দিয়েছে যে সে যদি তার ফিগার দেখাতে না পারে তাহলে এত কষ্ট করে কি লাভ। কিন্তু সো এখন আমি এত কষ্ট করে জিম করলাম, ওয়ার্কআউট করলাম, আমি কম খাই, আমি এত বেশিও খাই না সবার মতো। সো আমি যদি আমার ফিগারটাই না দেখাতে পারি তাহলে তো এটা কেমন না? এত কষ্ট করে লাভ কি? বর্তমানে বাংলাদেশের ভেতরকার স্বাধীনতা কতটুকু বোঝায় আছে তা হয়তো আপনারা এতক্ষণে বুঝে গিয়েছেন। তবে এর পেছনে সব থেকে বড় হাত কিন্তু এই সোশ্যাল মিডিয়ার। শুধুমাত্র নিজেদেরকে ভাইরাল করার তাড়না মানুষের মানসিকতাকে বিকৃত করে ফেলেছে। এই তো গেল সোশ্যাল মিডিয়ার বিষয়। এবার আমরা একটু দৃষ্টিপাত করব টিভি মিডিয়ার নাটকগুলির দিকে। একটা সময় টেলিভিশন পর্দার নাটকগুলিতে দেখা যেত মোটামুটি সাবলীল অঙ্গভঙ্গি সহ বিভিন্ন হাস্যরসাত্মক কাহিনী এবং সংলাপ তো এখনকার নাটকগুলোতেও আছে, কিন্তু সেই সংলাপ হয় বেশিরভাগই গালিগালাজপূর্ণ এবং বেশিরভাগই কুরুচিপূর্ণ বাক্যতে ভরা। মানে মাল বেরিয়েছিল না হওয়া পর্যন্ত কি কোনো পুরুষ থামে? মামলার জন্য তো এগুলো লিখতে হবে। চুপ করে আছেন কেন? ভিতরে ঢুকছিল না ঢুকে নাই? আর নাটকের দৃশ্যপটের কথা তো নাই বা বললাম, আপনারা একটু দেখে নিন। এখন আমাদের একটি কমন প্রশ্নের উত্তর সম্পর্কে আমরা জানব। প্রশ্নটি হলো, আমরা অপ্রয়োজনীয় সোশ্যাল মিডিয়া ব্যবহার করা থেকে বিরত থাকতে চাইলেও একবার ফেসবুক বা ইনস্টাগ্রামে ঢুকে পড়লে ঘন্টার পর ঘন্টা সময় কাটিয়ে দেই। কিন্তু কেন আমরা এমনটি করি? আসুন বিজ্ঞানের ভাষায় জেনে নিই। এর সব থেকে বড় কারণ হলো আমাদের ব্রেইনে ডোপামিন ডিটক্স নামে একটি হরমোন থাকে। এই হরমোনটি বিভিন্ন কাজ ভেদে আমাদের ব্রেইন থেকে নিঃসরণ হয়। আর যখন এই হরমোন আমাদের ব্রেইন থেকে ঝরে তখন মূলত আমাদের মানসিকভাবে বেশ শান্তি অনুভব হয়। মূলত ফেসবুক বা ইনস্টাগ্রাম বা সোশ্যাল মিডিয়া ইউজ করলে আমাদের ব্রেইন থেকে এই ডোপামিন ডিটক্স নিঃসরণ হয়।
এই কারণে আমরা না চাইলেও ফেসবুক বা ইনস্টাগ্রামে ঢুকে পড়লে ঘন্টার পর ঘন্টা সময় কাটিয়ে দেই। তবে এটা তো বিজ্ঞানের পরিভাষার ব্যাখ্যা। আমরা মানুষ, আমরা চাইলে আমাদের বদ অভ্যাসকে বন্ধ করতে পারি। কারণ এখানে আমি আপনাদেরকে কোরআনের একটি কথা মনে করিয়ে দেই যে মানুষ যা চেষ্টা করে তাই পাই। অর্থাৎ আপনি যদি চেষ্টা করেন যে আপনি ফেসবুক বা সোশ্যাল মিডিয়া অপ্রয়োজনে ব্যবহার করবেন না, তাহলে ইনশাআল্লাহ আপনি সেটা পারবেন। তো কোরআনের ভাষায় বা হাদিসের ভাষায় কিভাবে আমরা আমাদের ব্রেনকে নিয়ন্ত্রণ করতে পারি বা কিভাবে আমরা আমাদের খারাপ লাইফস্টাইলকে ভালোতে পরিণত করতে পারি, এটা নিয়ে যদি আপনারা ভিডিও চান তাহলে কমেন্টে জানাতে পারেন। আমি ইনশাআল্লাহ এটা নিয়ে ডেডিকেটেড একটি ভিডিও তৈরি করব, যেটি দেখার মাধ্যমে ইনশাআল্লাহ আপনারা আপনাদের খারাপ লাইফস্টাইল চেঞ্জ করতে পারবেন। তো আজ এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।